এবারের ফাল্গুনের মাহফিলে 21শে ফেব্রুয়ারি মাগরিবের পর উসমান রাদিয়াল্লাহু তাআলার প্রসঙ্গে আলোচনা এসেছিল। বিষয়টি একটু খুলে বলেন, আসলে কি বলতে চেয়েছিলেন ওখানে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকেই হযরত আদম এবং শয়তানের ঘটনা আমাদের কাছে বয়ান করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি ভুলের উপরে থাকে তার পরিণতি কী হয়, আর যে ব্যক্তি সত্যের উপরে এবং তায়েব হয় তার পরিণতি কী হয়, এই ঘটনার দ্বারা আগত কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। আমার কতিপয় বন্ধুরা এই বিষয়ে আমাকে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, আমি তাদের শুকরিয়া আদায় করতেছি। আসলে আমি ওই ব্যক্তি নই যে আমার ভুল হলে আমি ভুলের ইস্তেকামত থাকবো, আমি রোজাত করব না, বা আমি মাপ চাবো না, ক্ষমা চাবো না, আমি সেই ব্যক্তি নই। বরং আমি মনে করি আমার থেকে কোনো ভুল যদি প্রকাশিত হয়, মুত্তাকিন ওলামায়ে কেরাম এই ব্যাপারে যা আমাকে করতে বলবেন আমি সেইটাই প্রস্তুত। মুত্তাকিন ওলামায়ে কেরাম যদি বলেন আপনাকে তওবা করতে হবে, তওবা করব, রোজাত করতে হবে, রোজাত করব। কারণ আমি তো শয়তান হতে চাই না, আমি আদমের মতো তায়েব হতে চাই। বাকি মনে রাখতে হবে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের ব্যাপারে আমার আকীদা, আমার বিশ্বাস এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা কি? আমাদের আকীদা হলো সাহাবাদের সাথে মুহাব্বত রাখা, এটা ঈমানের আলামত। আর সাহাবাদের সাথে নাফরাত রাখা, বক্স এবং হাসাদ রাখা, বিদ্বেষ রাখা, এটা হলো আমি মনে করি নিফাকের আলামত। বাকি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনদেরকে আমরা মনে করি কুল্লুহুম উদুল, তারা মিয়ারে হক। এই গত ওই তারিখের বক্তব্য সহ বিগত দিনের যত বক্তব্য আমার সেখানে আছে, সেখানে সাহাবাদেরকে আমরা সেরে তাজ মনে করি, আমাদের তারা মাবদা মনে করি, মুক্তাদা মনে করি, আমরা তাদের কুল্লুব রুজুম মনে করি, তারা আমরা হেদায়েতের রাহনুমাই মনে করি। এবং আমরা মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, আমিনু কামা আমানান নাস, আমরা তো তাদের ঈমানের সাথে আমাদের ঈমানকে টালি দেই। তাদের ঈমানের সাথে যাদের ঈমানের মিল থাকবে তার ঈমান কাবেলে কবুল, যাদের মিল থাকবে না তারা ঈমান প্রত্যাখ্যাত হবে। এটা তাদের আমরা আকীদা। শুধু তাই নয়, আমরা মনে করি যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনদেরকে গালি দেওয়া এটা সম্পূর্ণ হারাম এবং আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় গুনাহ। শুধু তাই নয়, আমি মনে করি হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যে আকীদা, আমার একই আকীদা সাহাবাদের ব্যাপারে। তার কাছে প্রশ্ন করা হয়েছিল যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বেশি না হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ মর্যাদা বেশি? তিনি জবাব দিয়েছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যেই ঘোড়া ব্যবহার করছে, ওই ঘোড়া নাসিকার মধ্যে যে ঢুল ঢুকছে, ওই মর্যাদা সম্পূর্ণ ওমর বিন আব্দুল আজিজ কোনোদিন হতে পারবে না। আমি মনে করি সমস্ত সাহাবাদের অবস্থা এই হালাত। আর উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা তো ভিন্ন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি বদরি, তিনি ওহুদি, তিনি হলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা এবং দুই কলিজার টুকরার তিনি হলো জামাতা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী জান্নাতের মধ্যে। বারবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। শুধু তাই নয়, আমি মনে করি গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় নম্বর অবস্থান করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে যেই সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত আয়াত নাযিল করছে ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, এরকম হয়তো অন্য সাহাবাদের ব্যাপারেও এরকম আল্লাহ পাক রব ইশারা করেন নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাইল তার বয়ান করছেন, অন্যান্য সাহাবাদের ফাজাইল বয়ান করেন নাই। কাজে কেউ যদি আল্লাহ না করুক, অন্য সাহাবীর দূরের কথা, আদনা সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তো অনেক অনেক ঊর্ধ্বের, আদনা সাহাবীদের উপর যদি কেউ বক্স রাখে, বিদ্বেষ রাখে, তার তো ঈমানের মধ্যে ত্রুটি। আমার এই বক্তব্যের মাধ্যমে আল্লাহ মাফ করুক, আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি, ক্ষমা চাইতেছি। যদি কারোর ধারণা হয় যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার ঘৃণা বা তার তাওহীন আমার অন্তরের মধ্যে আছে,
আল্লাহর কাছে আমি মাপ চাই, আমি ক্ষমা প্রার্থনা করতেছি। এটা কোনো অবস্থাতেই আমার অন্তরের মধ্যে ছিল না, এটা থাকার প্রশ্নই আসে না। হয়তো আমার বক্তব্য পুরো স্পষ্ট না হওয়ার কারণে বিশাল মাজমার মধ্যে স্বল্প টাইমের মধ্যে আমাকে অনেক বয়ান করতে হবে। এর জন্য জেহেনের মধ্যে হয়তো বা অনেক সময় কি বয়ান করতেছি অনেক সময় খেয়ালও থাকে না। হয়তো আমার খেয়াল একদিকে ছিল, বয়ান ভিন্ন গতিতে চলতেছিল। কিন্তু এরপরেও যদি কোনো ভুল ত্রুটি এখান থেকে হয়ে থাকে, আমি আল্লাহর কাছেও মাপ চাই, ক্ষমা প্রার্থনা করতেছি। এরপর ওলামাই কেরাম, মোত্তাকিন ওলামাই কেরাম এ ব্যাপারে আমাকে যেইভাবে দিক নির্দেশ দেন সেইভাবে দিক নির্দেশ অনুযায়ী আমি ব্যবস্থা নিতে রাজি আছি। আল্লাহ আমাকে মাফ করুক, আমাদের সবাইকে মাফ করুক। এখানে ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নেই।